একদিনে একবেলায় ঘুরে আসতে চাইছেন? তাহলে চলে আসুন পশ্চিম মেদিনীপুরের ইতিহাস বিজড়িত কিছু জায়গায়। আজ ঘুরে দেখব মহাভারতের বিরাট রাজার গড়, 200-300 বছরের পুরনো মন্দির সমৃদ্ধ গ্রাম পাত্রা এবং চুয়াড় বিদ্রোহের স্থানে নির্মিত মহামায়া মন্দির সমন্বিত কর্ণগড়। আর এখানে কিভাবে আসবেন সহ ডিটেলস তথ্য থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ থাকলো। বেরিয়ে পড়েছি পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে। মেদিনীপুর শহরে আসার সুবিধাজনক উপায় হলো ট্রেন এবং সড়ক পথ। আমি যাচ্ছি সড়ক পথ ধরে। যারা কলকাতা থেকে আসবেন তারা সেকেন্ড হুগলি ব্রিজ পেরিয়ে কোলাঘাট হয়ে ডেবরা হয়ে হাই রোড ধরে সোজা চলে যেতে পারবেন মেদিনীপুর শহরে। আর যারা কলকাতা থেকে ট্রেনে আসবেন তারা হাওড়া স্টেশন থেকে পেয়ে যাবেন হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেন। নামতে হবে মেদিনীপুর স্টেশনে, সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা মতো। আমাদের প্রথম গন্তব্য গোপগড়। আপনারা যদি ট্রেনে আসেন, স্টেশন থেকে গোপগড়ের দূরত্ব 3 কিলোমিটার। টোটো পাওয়া যায়, টোটো ভাড়া নেয় 100 টাকা। আমরা চলে এসেছি গোপগড়ে। আমরা ঢুকছি 2 নম্বর গেট দিয়ে। এখানে টিকিট কাউন্টার আছে। প্রবেশ মূল্য পার হেড 10 টাকা। আর পার্কিংয়ের জন্য তো এখানে জায়গা আছে। পার্কিং চার্জ পড়ে 4 হুইলার হলে 40 টাকা, আমাদের 40 টাকা পড়েছিল। আর বাইক 8 টাকা, বাস হলে 80 টাকা। বিরাট বড় এরিয়া নিয়ে এই গোপগড়। এই ঐতিহাসিক জায়গা গোপগড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে গোপগড় ইকো পার্ক। বলে রাখি, গোপগড় ইকো পার্ক পিকনিক স্পট হিসেবে খুবই পপুলার। স্থানীয় লোকজন তো বটেই, এছাড়াও দূর থেকে প্রচুর মানুষ এখানে আসেন শীতকালে পিকনিক করতে। রাস্তার দুধারে ঝাউ গাছ দিয়ে সাজানো জায়গাটি এক কথায় অপূর্ব। দেখলে মনে হবে নর্থ বেঙ্গলের কোনো জায়গায় চলে এসেছি। এই জায়গাটি পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের অধীন। এই গোপগড় ইকো পার্ক প্রতিদিনই খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছি পিরামিডের মতো একটা স্ট্রাকচার। এটা এই এরিয়ার সবচেয়ে উঁচু স্থান। আপনারা যদি কেউ শীতকালে পিকনিক করতে চান এখানে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। জায়গাটি 2টি ভাগে বিভক্ত। 2 নম্বর গেট দিয়ে ঢুকলে দেখা যায় ঝাউ গাছের আধিক্য, আর এই 1 নম্বর গেট দিয়ে ঢুকলে দেখা যাবে সুন্দর করে সাইজ করে গাছ কাটা ফুল গাছ দিয়ে সাজানো পুরো জায়গাটা। এদিকে আছে একটি ক্লক টাওয়ার। আর দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে 2জন প্রহরী দাঁড়িয়ে আছে। আর আছে এই হেরিটেজ বিল্ডিংটি। এবার বলি জায়গাটি কেন ঐতিহাসিক। জনশ্রুতি আছে মহাভারতের বিরাট রাজার গড় ছিল এই গোপগড়ে। আর এই যে হেরিটেজ বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটা প্রায় 150 বছরের পুরনো। জনশ্রুতি আছে মহাভারতের বিরাট রাজার গড়ে পাণ্ডবেরা অজ্ঞাতবাসের সময় এখানে আশ্রয় নিয়েছিলেন। বাচ্চাদের জন্য সুন্দর পার্কের ব্যবস্থা আছে। একটা পার্কে যা যা থাকে সবই এখানে আছে। বসার জন্য খুব সুন্দর জায়গা করে রাখা আছে, চেয়ার আছে। পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনীতে মোড়া পশ্চিম মেদিনীপুরের এই গোপগড় ইকো পার্ক উইকেন্ড ট্যুর বা পিকনিক করার জন্য খুবই পপুলার একটি ডেস্টিনেশন। থাকার জন্য এখানে 6টি কটেজ আছে। কাজ চলার জন্য দেখাতে পারলাম না, বুকিং সাইটটা আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। পিকনিক করার জন্য গ্যাস থেকে শুরু করে যাবতীয় সরঞ্জামের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। গোপগড় থেকে এবার যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য মেদিনীপুর শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে পাত্রাতে। মেন রাস্তা পেরিয়ে ঢুকে পড়লাম গ্রামের রাস্তায়। রাস্তার দুদিকের দৃশ্য খুবই সুন্দর। পশ্চিম মেদিনীপুর জেলার কাঁসাই নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক গ্রাম হলো পাত্রা। মন্দিরময় গ্রাম বলা হয় পাত্রাকে। প্রায় 34টি প্রাচীন মন্দির আছে এখানে। বাংলার চালা, রত্ন, দালান, দেউল সব রকম স্থাপত্য রীতিরই মিশ্রণ দেখা যায়। আস্তে আস্তে রাস্তার দুধারেই বেশ কিছু মন্দির দেখা যায়। গ্রামের ভেতরে আরও মন্দির আছে, আগে সেগুলো দেখে নেব। এই যেমন বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দিরগুলো। এই পাত্রাতে প্রাচীন মন্দিরের সৌন্দর্যের সাথে সাথে পাত্রা গ্রামের প্রাকৃতিক শোভাও উপভোগ করা যায় ভীষণভাবে।
এই মন্দিরময় গ্রাম পাত্রার একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। বন্দ্যোপাধ্যায় পরিবারের 3টি শিব মন্দির, অপূর্ব গঠনশৈলী। প্রায় 17-18 শতকে এই মন্দিরগুলি নির্মিত হয়। এই 3টে মন্দিরের গর্ভগৃহেই আছে শিবলিঙ্গ। আগেই বলেছি এখানে প্রায় 34টি মতো মন্দির আছে, আর এই মন্দিরগুলির নিদর্শন জৈন ও বৌদ্ধ ভাস্কর্যের সংস্কৃতিকে প্রতিফলিত করে। এই যে ভেতরে শিবলিঙ্গ। এই এলাকার মন্দিরগুলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। পাত্রার ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলির পরবর্তীকালে মোহাম্মদ ইয়াসিন পাঠান ও স্থানীয় কমিটির উদ্যোগে সংস্কার ও সংরক্ষণ করা হয়। মন্দিরের ইট অন্যান্য উপকরণ দেখে প্রমাণিত হয় মন্দিরগুলি 200 থেকে 300 বছরের পুরনো। অপূর্ব শিল্পকর্ম সমৃদ্ধ পোড়ামাটির মন্দিরের দেবতারা হলেন শিব, কৃষ্ণ, বিষ্ণু। এখানকার নবরত্ন মন্দির, কাছারি মহল, রাসমঞ্চ, কালাচাঁদের দালান, দুর্গেশ্বর মন্দির উল্লেখযোগ্য। গ্রাম বাংলার আনাচে কানাচে যে এত সুন্দর জায়গা থাকতে পারে এখানে না এলে বোঝা যেত না। আর ওই হলো দূরে কংসাবতী নদী, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি সুন্দর পার্ক। যারা ইতিহাস এবং প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য সুন্দর একটি ডেস্টিনেশন হলো এই পাত্রা। পাত্রা থেকে এবার চলেছি আজকে আমাদের তৃতীয় এবং শেষ গন্তব্য কর্ণগড়ের দিকে। কর্ণগড় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের অন্তর্গত। মেদিনীপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে কর্ণগড় অবস্থিত। এই হলো মন্দির। বিকেল পেরিয়ে প্রায় সন্ধে হতে চলেছে। পুজো দেওয়ার জন্য এখানে আছে বেশ কয়েকটি দোকান, যদিও বেশ কিছু বন্ধ দেখছি। এখানে ফুল, মিষ্টি সবই পাওয়া যাচ্ছে। মন্দিরের ভেতরে যাব। ভেতরে বেশ কয়েকটি মন্দির আছে। 10ম শতাব্দীতে নির্মিত এই ঐতিহাসিক মন্দিরগুলি চুয়ার বিদ্রোহের নেত্রী মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত রানী শিরোমণির স্মৃতি বিজড়িত। মন্দিরের সামনেই আছে মহামায়া সেবা সমিতি, এটি হলো অফিস। এখানে মন্দিরটি কখন খোলা থাকে সেটা দেওয়া আছে বোর্ডে। প্রধানত এটি মহামায়া বা দুর্গার মন্দির। ওড়িশার কেশরী রাজবংশের আমলে 10ম শতাব্দীতে মন্দিরগুলি নির্মিত হয়। অষ্টাদশ শতাব্দীতে রানী শিরোমণি এই অঞ্চলকে কেন্দ্র করে চুয়ার বিদ্রোহ পরিচালনা করেছিলেন। এটি হলো মহাবীরের মন্দির, ভেতরে রয়েছে মূর্তি। এই মন্দিরে প্রতিদিন দুপুর 1টায় ভোগ খাওয়ানো হয়, আর তার জন্য মন্দির কমিটির অফিসে এসে সকাল 9টা থেকে 11টার মধ্যে নাম লেখাতে হয়। এটি হলো মহামায়া মন্দির। এখানে দেবী মহামায়া মহিষাসুর মর্দিনী বা বগলামুখী রূপে ও অভয়া রূপে পূজিত হন। সন্ধেবেলার আলোতে মন্দিরগুলোকে দেখতেও খুব সুন্দর লাগছে। এটি মা যোগমায়া দেবীর মন্দির। কর্ণগড়ের এই মন্দিরের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেমন বিয়েবাড়ি, অন্নপ্রাশন। তার জন্য অফিসে যোগাযোগ করতে হবে। এটি হলো মা মহামায়ার পরম সাধক রঘুনাথজির সমাধি মন্দির। এটি হলো শ্রী শ্রী দণ্ডেশ্বর ও খড়গেশ্বর জিউ মন্দির। মন্দিরের এই অংশের ভেতর দিয়ে গেলে বেশ কিছুটা জায়গা আছে, এখানে ভোগ খাওয়ানো হয়, আর অন্ধকার হয়ে যাওয়ার জন্য ভালো বোঝাও যাচ্ছে না। বলে রাখি, কর্ণগড় এই মন্দির এলাকা থেকে 2 কিলোমিটার দূরেই আছে রানী শিরোমণির গড়। সন্ধে হয়ে যাওয়ার জন্য এবং সময় না থাকার জন্য সেখানে যেতে পারলাম না। আপনারা চাইলে সেখানে যেতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এখন বাড়ি ফেরার পালা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন কোনো জায়গার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।